ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা আই আরো বেঁধে বেঁধে থাকি এই বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি, এবং যে সমস্ত ভাই ও বোনেরা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য কিন্তু ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ। আচ্ছা সাবিত্রী, বলো তো আজকে তারিখ কত? একদম 3/5/2026। আমরা এখন কোন শ্রেণীতে আছি? দশম। আমি কোন বিষয় শিক্ষক মশাই? বাংলা। আলোচ্য আমাদের যে বিষয় সেটা হচ্ছে আই আরো বেঁধে বেঁধে থাকি। আই আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটা লিখেছেন কবি শঙ্খ ঘোষ। তবে ওনার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ, এটা কিন্তু একটু মনে রাখবে। চিত্তপ্রিয় ঘোষ। আর তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে দিনগুলি রাতগুলি। এটা কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষাটা আসে, দিনগুলি রাতগুলি। আর এটা নেওয়া হয়েছে জলি পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। জলি পাষাণ হয়ে আছে এই যে কাব্যগ্রন্থ, সেখান থেকে কিন্তু আমাদের এই কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে। আমরা এটা প্রত্যেকে কিন্তু মাথায় রাখবো। আচ্ছা স্বরূপ, তুমি বলো তো আই আরো বেঁধে বেঁধে থাকি তার মানে কি? এই কথাটা আমরা কখন বলি? যখন আমাদের মধ্যে ইউনিটি বা ঐক্য থাকে না, তাই না? তখন আমাদের সবাইকে এক হতে হয়। আমি চারটে দিক, এদিক হচ্ছে উপর, নিচ, ডান, বাম। ঠিক আছে? আমাদের চতুর্দিকে বিপদ, তার মানে আমাদের ডান পাশে কি রয়েছে? ধস। বায়ে গিরিখাদ। মাথার উপরে কি রয়েছে? বোমারু। আর নিচে অর্থাৎ পায়ে পায়ে হিমানির বাঁধ। এই যে এখানে হিমানি আছে, এই হিমানি কথার অর্থ হচ্ছে বরফ। কিন্তু হিমানির বাঁধ বলতে এখানে রাজনৈতিক বাধা বিঘ্নের কথা বলা হয়েছে, এটা কিন্তু আমরা প্রত্যেকে মাথায় রাখবো। তার মানে এখানে দেখো আমাদের চতুর্দিক, তার মানে আমি ডান দিকে গেলে ধস পাচ্ছি, বায়ে গেলে গিরিখাত পাচ্ছি, মাথার উপরে গেলে বোমারু পাচ্ছি, নিচে গেলে পায়ে পায়ে রাজনৈতিক বাধা বিঘ্ন অর্থাৎ হিমানির বাঁধ পাচ্ছি। তার মানে আমরা চতুর্দিকে বাধা। আর আমাদের যে মিষ্টি বাড়িটা ছিল, এই বাড়িটা কি হয়েছে বলতো? এই যুদ্ধের দাপটে ধ্বংস হয়ে গেছে। তার মানে আমাদের ঘর গেছে উড়ে। কেন? এই যুদ্ধের কারণে, এই পরিস্থিতির কারণে। আমাদের যে শান্তির আশ্রয়স্থল, দেখবে মানুষ কোনো জায়গাতে নিশ্চিন্ত থাকুক আর না থাকুক, নিজের এই বাড়ি, এই বাড়িতে কিন্তু সে কিন্তু নিজেকে অনেকটা নিশ্চিন্ত মনে করে। কিন্তু সেই নিশ্চিন্তের আশ্রয়টা যখন হারিয়ে যায়, যখন আমাদের আর কিছু হারানোর থাকে না, তখন কিন্তু আমাদের কিন্তু আর পিছন ফিরে তাকালে হবে না। তখন কিন্তু আমাদের সকলকে একটা কথা মাথায় রাখতে হয়, আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রত্যেকেই বুঝতে পারছো তাহলে আয় আরো বেঁধে বেঁধে থাকির কথার মূল মন্ত্রটা কি? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি? চারিদিকে শিশুদের সব ছড়িয়ে রয়েছে। সব মানে কি? মৃতদেহ। দেখো, শিশুরা প্রতিবাদের ভাষা বুঝে না, তারা প্রতিবাদ করতে যায় না, কারণ তারা সরল নিষ্পাপ। কিন্তু আমরা তো স্বাবলম্বী, আমরা তো ভালো মন্দ বুঝি, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তাহলে আমরাও কি শিশুদের মতো মরে যাবো নাকি? মুখ বুঝে সবকিছু মেনে নেব? না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সকলকে এক হতে হবে। তাই কবি সকলের কাছে সেই একটা অনুরোধ করেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। সেই তোমরা ছোটবেলায় একটা কৃষকের 3টে ছেলে ছিল, গল্পটা পড়েছো তো? যে ভাইয়ে ভাই মিল ছিল না, কিন্তু পরবর্তীতে তাদেরকে একটা লাঠি ভাঙতে দেয়, তখন তাদের মুখকে বোঝানোর জন্য কিন্তু বলা হয়েছিল যে ভাইয়ে ভাই এক থাকলে তোমাদের কেউ কিছু করতে পারবে না। ঠিক সেই রকমই কিন্তু গল্পটার মতোই কিন্তু আজকের আমাদের এই কবিতাটা। তো আমরা মোটামুটি বুঝলাম। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের কোনো ইতিহাস নেই, তাহলে ইতিহাস কাদের হয়? ইতিহাস হয় রাজা,
নেতা মন্ত্রী প্রভাবশালী ব্যক্তিদের, সাধারণ মানুষের কোনো ইতিহাস হয় না। অর্থাৎ আমরা বলতে এখানে কারা? সাধারণ মানুষ। আর আমাদের ইতিহাসে এমনই ইতিহাস, চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা মানে কি? তার মানে আমাদের ইতিহাস আছে, কিন্তু সেটা লোকচক্ষুর আড়ালে, যেটা প্রকাশ্যে থাকে না। এখানে সব সময় আমরা যখন এখনই প্রশ্ন করি যে তাজমহল কে বানিয়েছে, তোমরা কিন্তু সবাই একবার উত্তর দেবে শাহজাহান। কিন্তু শাহজাহান কি পাথর ঘাড়ে করে বয়ে আনতো? নিশ্চয় নয়। এই তাজমহলটা বানিয়েছিল কারা? দিনমজুররা, সাধারণ মানুষরা। হয়তো উনি পয়সা দিয়েছিলেন, কিন্তু নাম কিন্তু কাদের হচ্ছে? মালিকের নাম হচ্ছে। তার মানে এই যে সাধারণ মানুষের নামটা আসছে না, সেটাই হচ্ছে চোখ মুখ ঢাকা। আবার কবি মনে প্রশ্ন করছে, আচ্ছা পৃথিবী কি বেঁচে আছে? না, পৃথিবী মনে হয় মরে গেছে। কারণ কবির মনের মধ্যেও কিন্তু একটা সংশয় কাজ করছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, আবার পৃথিবী হয়তো মরে গেছে। এখানে কিন্তু আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি। তাই কবি শেষে একটা কথা বলছে, তবুও তো আমরা কজন আছি বাকি, আমরা বেশি জন নেই, আমরা দু একজন আছি। তো আমরা চলো না এই দু একজন মিলে আবার ঘুরে দাঁড়াই, আমরা ইউনিটি গড়ে তুলি, আমরা ঐক্য গড়ে তুলি। আর এজন্যই কবি কবিতার শেষে আবারও সেই ছোট্ট একটা আহ্বান, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে বুঝতে পারলে আজকের কবিতাটা কেমন লাগলো, আজকের আলোচনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।